বাংলাদেশটা ভালো থাকুক, সমগ্র বিশ্ব থাকবো। আমরা আজকে মঙ্গল শোভাযাত্রা দিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি, আজকে বর্ষবরণ দিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি এই দেশে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান হবে না। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা নির্মাণ করবো। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, বর্ষবরণের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। দুবছর পর বাংলাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ। এই যেন প্রাণের মেলা, সকলের ভিড়ে সঙ্গী হয়ে আসলেন সাজুও। কথাও হলো তার সঙ্গে, তার আবেগ ভরা কথা, যেন আবেগ ঢেলে জানালেন তার প্রাণের উচ্ছ্বাসের কথা, বাংলা সংস্কৃতির কথা। এই যে করোনা বিশ্ব মহামারী প্যান্ডামিকটা গেল, এই ভাবছি তাহলে আমাদের যে বাঙালি যে সংস্কৃতি, বাঙালি যে জাতীয় যে ঐতিহ্য, আমাদের বাঙালিয়ানা যেটা, এটাকে আমরা ধরে রাখবো। আমরা টিএসসিতে আসছি, আমরা আজকে বর্ষবরণ উৎসব উদযাপন করতেছি। আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য চেষ্টা করতেছি। নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা একসাথে পথ চলবো একটা মানবিক বিশ্ব করার জন্য। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আজকে পয়লা বৈশাখ বর্ষবরণ, বৈশাখী শুভেচ্ছা সবাইকে। আমরা 2টা বছর পার করছি করোনায়, সারা বিশ্ব স্থবির ছিল, তার পাশাপাশি বাংলাদেশটাও স্থবির ছিল, আপনারা জানেন। তারপরে এখন আবার রমজান চলতেছে, এর মধ্যেও আমরা থেমে থাকিনি। আমরা আজকে মঙ্গল শোভাযাত্রা করলাম, বর্ষবরণটা করলাম। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য লড়ছি, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য একটা মানবিক বিশ্ব করার জন্য লড়ছি। আমরা সেই চেতনা থেকে, আমাদের সংস্কৃতি থেকে, আমাদের বাংলাদেশের সংস্কৃতি থেকে, বাঙালি সংস্কৃতি থেকে এই পহেলা বৈশাখ, এই বর্ষবরণটা উদযাপন করছি। আমরা একটা মানবিক বিশ্ব চাই, একটা অসাম্প্রদায়িক বিশ্ব চাই। এই জন্যে আমরা আজকে আছি, আমরা থাকবো, আমরা সবসময় আছি। আমাদের সবার মঙ্গল হোক। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। হাই বন্ধুরা, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, বাংলা বর্ষবরণের শুভেচ্ছা। তোমরা জানো আজকে আমরা বর্ষবরণ উৎসব যাপন করতেছি। আমাদের 2টা করোনা কিছুটা ম্লান হয়ে আসছে, কিন্তু আবার এখন আবার ধর্মীয় একটা ভাবধারা চলতেছে, রমজান মাস। তো তারপরেও আমরা আমাদের বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য, আমাদের বাংলাদেশ, বাঙালি ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। আমরা এভাবে চলছি। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাচ্ছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে একটা দেশকে
মানবিক বিশ্বে গড়ে তোলার জন্য বা একটা মানবিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা আছি। আমরা দিনব্যাপী সকাল থেকে ছিলাম, দিনব্যাপী আছি, আমরা মঙ্গল শোভাযাত্রা করছি, আমরা আছি। তো আমরা চাচ্ছি সবাই ভালো থাকুক, সমগ্র বিশ্বের মানুষ ভালো থাকুক। সবাইকে বর্ষবরণের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকো সবাই। দুবছর পর বাংলাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ। এ যেন প্রাণের মেলা, এ যেন প্রাণের উচ্ছ্বাস, যা বর্ণনা করা যায় না, উপলব্ধির বিষয়। রমনা হচ্ছে মিলন মেলা, অসাধারণ লাগছে। সকলের ভিড়ে সঙ্গী হয়ে আসলেন সাজুও, কথাও হলো তার সঙ্গে। তার আবেগ ভরা কথা যেন আর হতে চায় না। আবেগ ঢেলে জানালেন তার প্রাণের উচ্ছ্বাসের কথা, বাংলা সংস্কৃতির কথা। এই যে করোনা বিশ্ব মহামারী যে প্যান্ডামিকটা গেল, এই প্যান্ডামিকের কারণে সারা বিশ্বই একটা চরম একটা ক্রান্তির মধ্যে গেছে, চরম একটা ইয়ার মধ্যে গেছে। আমাদের বাংলাদেশটাও সেই করোনার আক্রমণে আক্রান্ত হয়েছিল। সেই আক্রান্ত হওয়ার কারণে দেশটাও আমরা আমাদের জীবনের অন্ন বস্ত্র সহ জীবনের স্বাভাবিক আচরণগুলো থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। এই বছর সেই করোনার মহামারীটা অনেকটাই ম্লান হয়ে আসার কারণে সামনে আসতে পারতেছি, একটু সাহস করতে পারতেছি, একটু করতে পারছি। আপনারা জানেন বর্তমানে সময় চলতেছে, এই সময় আমাদের এই রমজান মাসেও আমরা ভাবছি তাহলে আমাদের যে বাঙালি যে সংস্কৃতি, বাঙালি যে জাতীয় যে ঐতিহ্য, আমাদের বাঙালিয়ানা যেটা, এটাকে আমরা ধরে রাখবো। আবহমান বাংলার এই সংস্কৃতি ঘিরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো বাঙালির ঐতিহ্যের নববর্ষ।